হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ক্রিপ্টোপেডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে ফ্রি কোর্সের এটা 10 নাম্বার ভিডিও। তো আজকের ভিডিওটিতে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নস নিয়ে আলোচনা করব। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নস কি, এটা কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি আমরা এটা কাজ করে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি এখন পর্যন্ত আমাদের ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেওয়া ফ্রি কোর্সের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, অর্থাৎ সিরিয়াল 1 থেকে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনার যে বেসিক আইডিয়াগুলো দরকার সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমাদের প্লে লিস্টটি, অর্থাৎ টোটালি এই ক্রিপ্টো কোর্সটি যেটা ফ্রিতে দেওয়া হচ্ছে, এটার প্লে লিস্ট কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই আপনারা ওই আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি বেসিক্যালি আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নস নিয়ে আলোচনা করব। তো একটা ক্রিপ্টো মার্কেটে বা একটা যখন কয়েনে যখন চার্ট করবেন বা বের করবেন, সে চার্টে দেখা যাবে যখন আপনার প্রাইসটা একটা লেভেল দিয়ে থাকবে, লাইক আপনার যখন আপ ট্রেন্ডে থাকবে, এখানে অনেক কিছু আছে। তার আগে আমি আপনাকে বলি ট্রায়াঙ্গেল প্যাটার্নস বলতে কি, ট্রায়াঙ্গেল মানে তো আমরা জানি ত্রিকোণ বা ত্রিভুজ এই টাইপের, হ্যাঁ। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, তিনটা কিন্তু ট্রায়াঙ্গেল রয়েছে। সো এই তিনটা ট্রায়াঙ্গেল অনুযায়ী কিন্তু আমরা মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবো, অর্থাৎ মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে আমরা ট্রায়াঙ্গেলগুলো ইউজ করে আমরা বুঝতে পারবো। তো ত্রিভুজ যে বিষয়টা, লাইক একটা মার্কেট এখান থেকে এই জায়গায় টাচ করছে, দেন আবার পাম্প করছে, আবার এই জায়গায় টাচ করছে, আবার পাম্প করছে, আবার এই জায়গায় টাচ করছে। তার মানে কি? তার মানে মার্কেট কিন্তু এটা ওপরের দিকে যাচ্ছে, তাই না? তো এই যে ওপরের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। লাইক এটারই যেই অপোজিট যে দৃশ্যটা সেটা দেখেন, মার্কেট কিন্তু এখানে টাচ করতেছে, নিচে আসতেছে, আবার টাচ করতেছে, আবার নিচে যাচ্ছে। এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। দেখেন এখানে কিন্তু মোটামুটি সমান, এখানে কিন্তু মোটামুটি সমান, বাট মার্কেট এইটা কিন্তু নিচের দিকে চলে এসেছে আর এটা উপরের দিকে গেছে। এই জন্য এটা উপরের দিকে গেছে দেখে এটাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে, এবং এটা নিচের দিকে এসেছে দেখে এটাকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে। আর যখন মাঝ বরাবর যখন মার্কেট যাবে, একটা ট্রায়াঙ্গেল যখন আঁকবেন, তার মাঝ বরাবর যখন মার্কেট যাবে সেটাকে বলা হয় আপনার হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সো আশা করি আপনারা অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যখন দেখতে পারবেন একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, লাইক মার্কেট আপনার যে জায়গা থেকে আপনি আঁকাইছেন সেখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ভাববেন যখনই আপনি যখন একটা ট্রায়াঙ্গেল আঁকাবেন, যখনই এই যে উপরের যে দাগটা এটা যখন ব্রেক আউট হবে, যখনই ব্রেক আউট হবে তখনই ভাববেন মার্কেট হিউজ একটা পাম্প করবে। আশা করি বুঝতে পেরেছেন। লাইক আপনার দেখেন ওপরের যখন যে দাগটা আছে, এটা যখনই আপনার এটা ব্রেক আউট হবে তখনই মার্কেট হিউজ একটা পাম্প করবে এবং এটা তখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং এখান থেকে পাম্প করে দিবে। এবং এটার কিন্তু ঠিক ব্যতিক্রম ঘটেছে আপনার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে। যখন আপনি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখবেন তখন দেখেন মার্কেট এরকম করে আসতেছে, আসার পরে কিন্তু এখান থেকে যখনই এই জায়গায় ব্রেক ডাউন হয়েছে বা এটা যখনই ব্রেক হয়েছে তখনই কিন্তু মার্কেট হিউজ একটা ডাম্প করেছে। সো যখন দেখবেন একটা প্রাইস যখন এটা ব্রেকআউট হয়েছে তখন আপনি এন্ট্রি নেবেন, তখন হিউজ একটা পাম্প করবে। আর ফিউচারের যখন আপনি ফিউচার ট্রেড করবেন, যখন শর্ট ট্রেড করবেন, তখন আপনি যখন দেখবেন এটা ব্রেকডাউন হচ্ছে তখনই এন্ট্রি নেবেন। তো এভাবে বেসিক্যালি আপনি এন্ট্রি নিতে পারবেন। তাছাড়া এখন কিন্তু মার্কেট ডাম্পে চলে গেছে। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা যেটা, সেটা হচ্ছে রিস্কি। আপনি বুঝতে পারবেন না যে আসলে মার্কেট কোন দিকে যাবে। লাইক আপনি যখন একটা ট্রায়াঙ্গেল আঁকাবেন তখন এটা একটা রেঞ্জ ফলো করতে 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 করতে, অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্ট দিবে এটা, হ্যাঁ। তো সাইডওয়েজ মুভমেন্ট দেওয়ার পরে এখান থেকে মার্কেট উপরের দিকেও যাইতে পারে, নিচের দিকেও আসতে পারে। তো এটা বোঝার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, যখন এটা ব্রেক আউট হবে তখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ, এখন মার্কেট ব্রেক আউট হয়েছে। এখন তার মানে আপনি হচ্ছে এখানে এন্ট্রি নিতে পারবেন এবং এখান থেকে মার্কেট বাউন্স করবে। আর যদি নিচের দিকে হতো, নিচে যদি এটা যদি ট্রাস্ট ব্রেক হতো, সেক্ষেত্রে পাবেন মার্কেট নিচের দিকে ডাম্প করবে। তো এভাবে বেসিক্যালি আপনি ট্রায়াঙ্গেল প্যাটার্নস বুঝতে পারবেন। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখি। আমরা যদি ট্রেডিং ভিউয়ের অ্যানালাইসিসে চলে আসি, বিএনবির আমরা অ্যানালাইসিসে চলে এসেছি এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ডে চার্ট অনুযায়ী আমরা একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল আঁকানোর ট্রাই করেছি। এবং এখানে যদি আপনি দেখেন ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলটা আমরা কীভাবে আঁকাইছি, জাস্ট প্রথম থেকে যদি আমি আপনাদেরকে আঁকায় দেখাই সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট প্রথমে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যারো নিতে পারেন, বাট আমি হরিজন্টাল লাইনটা ট্রেন্ড লাইনটা নিলাম। ট্রেন্ড লাইনটা নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা প্রথমে জাস্ট এরকম করে দিলেন, হ্যাঁ।
দেওয়ার পরে আপনি এই যে এই সাপোর্টটা এখানে চাপতে ধরে থাকলেন, এখানে আপনি আপনার মতো করে আসলে যেটা মনে হবে সেখানে আপনি এখানে আগাতে পারবেন, সমস্যা নেই। তো এরকম করে আপনি এটা আঁকাই দিলেন, দেন আপনি হচ্ছে আরেকটা ট্রেন্ড লাইন নিলেন, নেওয়ার পরে এটা এখান থেকে দিলেন, দেওয়ার পর আপনি যদি এখানে আসেন, ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখেন, সেক্ষেত্রে দাঁড়ান, অ্যাকচুয়ালি এই চার্টগুলো অ্যানালাইসিসের জন্য সবচাইতে বেস্ট হয় আপনি যদি মোবাইল না ইউজ করে যদি ল্যাপটপ ইউজ করেন বা কম্পিউটারতে যদি বা ডেস্কটপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনি চার্টগুলো খুব ইজিলি আঁকাইতে পারবেন। তো আমরা কিন্তু মোটামুটি এই চার্টটা আঁকাইছি এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। বাট এটা বেসিক্যালি কী ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, অ্যাসেন্ডিং নাকি হচ্ছে আপনার ডিসেন্ডিং? সো এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো আমরা জানি সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা আপনার এমনভাবে থাকবে যেটা জাস্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট করবে মার্কেট এবং এখান থেকে যে কোনো একদিকে ব্রেক হতে পারে। লাইক আপনার এটা যেহেতু ব্রেক হয়েছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট ডাম্প করেছে, সো এটাকে বেসিক্যালি সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলে। বাট যদি এটা যদি আপনার এই যে মুভমেন্টের যে শেপটা সমান দেখতেছেন, এটা যদি শেপটা যদি ওপরের দিকে থাকতো এই বরাবর, হ্যাঁ, লাইক আমি একটু আপনাকে যদি এঁকে দেখাই, সেক্ষেত্রে লাইক আপনার যদি এই শেপটা যদি লাইক সাপোজ ধরেন এরকম করে থাকলো যে এখান থেকে একটা অ্যাঙ্গেল গেছে ওপরের দিকে, অ্যান্ড দেন যদি আপনার ঠিক সেম শেপটা যদি আবার এখান থেকে উপরের দিকে আসছে, হ্যাঁ, যেমন আপনার যদি এরকম যদি শেপটা থাকতো, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতাম, আমরা এটাকে বলতাম অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে দেখা যাইতো যে মার্কেট আপনার এখান থেকে পাম্প দিত, হ্যাঁ, উপরের দিকে চলে যাইতো, অর্থাৎ তখন এখান থেকে উপরের দিকে চলে যাইতো। এবং ঠিক সেমভাবে যদি আপনি হচ্ছে আমরা আরেকটা যদি চার্ট আঁকাই, সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। লাইক মার্কেট আপনার এভাবে দেখা গেছে যে এখান থেকে মার্কেট নিচে চলে গেছে, মানে আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে মার্কেট নিচের দিকে দেখতে পারবো। দেখেন আমি এখানে দেখাচ্ছি, এবং এখান থেকে যদি আমরা আরেকটা নেই ট্রায়াঙ্গেলটা, সেক্ষেত্রে যদি দেখেন লাইক মার্কেট যদি আপনার এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে নিচে চলে যাবে, হ্যাঁ। অর্থাৎ আপনাকে চার্টটা অ্যানালাইসিস করতে হবে এভাবে, মানে জাস্ট প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। যখন মার্কেটটা এখানে মুভমেন্ট করবে, আমি যদি আপনাকে এঁকে দেখাই, সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, অ্যারো দিলাম। সাপোজ মার্কেট যদি এরকম নিচের দিকে যায়, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে দেখা যাবে যে নিচে চলে গেছে, এরকমটাই হবে। এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন উপরেটা কিন্তু আমরা যেটা আঁকাইছি সেটা যদি হয়, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে পাম্প করবে। লাইক দেখেন এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে কিন্তু পাম্প করবে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে আপনাদের এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল এবং অ্যাসেন্ডিং যেই অ্যানালাইসিসটা আছে এগুলো আঁকাতে হবে। আপনারা যদি এই দিকে আরও প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে অনেক অনেক এরকম পাবেন যেগুলো বেসিক্যালি আপনারা চাইলে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল নাকি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল নাকি সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল এগুলো বুঝতে পারবেন। তবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিও সেটা হচ্ছে আপনারা এভাবে নিজে না আঁকায়ে কীভাবে আপনারা দেখা যায় যে অটোমেটিক্যালি ইন্ডিকেটরগুলো আপনাকে আঁকাই দিবে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল নাকি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল নাকি সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল এগুলো আঁকাই দিবে। সেক্ষেত্রে একদম আপনাকে আর এভাবে কষ্ট করে আঁকাতে হবে না। তবে এখানে দেখেন আরেকটা যদি লক্ষ্য করে দেখেন, এখানেও কিন্তু এখানে আপনি ট্রায়াঙ্গেলগুলো আঁকাইতে পারেন। লাইক এখান থেকে মার্কেট দেখেন নিচের দিকে গেছে এবং এখান থেকে কিন্তু উপরের দিকে গেছে, এবং এটাও কিন্তু একটা সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করে নিয়েছে। সো আমরা যদি আরেকটু অন্যান্য ট্রায়াঙ্গেলগুলো ইউজ করে থাকি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ধরনের ট্রায়াঙ্গেল লাইক অনেক ধরনের চার্ট আপনারা অ্যানালাইসিস করতে করতে পেয়ে যাবেন। কখনো ডিসেন্ডিং পেয়ে যাবেন, কখনো অ্যাসেন্ডিং পেয়ে যাবেন, এরকম কিন্তু চার্ট আপনারা পেয়ে যাবেন। তো এগুলো বেসিক্যালি অ্যানালাইসিস করার বিষয়। তো অ্যানালাইসিস করে নেবেন আপনারা। যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে ডেস্কটপ ইউজ করে এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, অথবা আমি যে ইন্ডিকেটরগুলো পরবর্তী ভিডিওতে দিব এই ভিডিওগুলো ইউজ করলে আপনারা খুব ইজিলি জাস্ট ইন্ডিকেটরগুলো বসায় দিলে অটোমেটিক্যালি এই ট্রায়াঙ্গেলগুলো চলে আসবে এবং আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিও।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আপনি চাইলে কিন্তু আমাদের এই যে প্লে লিস্টে চলে আসবেন, আসার পরে এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন ভিডিও স্টেপ অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। এখানে সব কয়টা ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং স্টিল এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।